মুখ সামলে কথা বলো। তোমাকে জামাই বলে ছেড়ে কথা বলবো না। আমার মেয়েকে হাতের জিনিসপত্র নাকি যে তোমার উপরে গুছিয়ে দিয়েছি? না, এ আমি কখনোই মানবো না। 5,000 টাকা নাকি? 1 টাকা দিতে পারবো না। আমার খালাতো ভাই ফুড সাপ্লাইয়ের অফিসার, আমি ওকে ফোন করে দেখছি কিসের জন্য যে ঘুষ নেবে তাও আমি দেখছি। अब तू गया बेटा। ম্যাডাম ম্যাডাম, আমাকে থানায় নিয়ে যাবেন না। হে দেখেন, আমার কাছে যে টাকা আছে এগুলো সব আপনি নিলেন। তাহলে ভাই এই পাউডার কিনলে আমার মুরগিতে ডিম দিবে? দিবে না মানে? ডবল করে ডিম দিবে। আসুন আসুন, সুন্দরবনের স্পেশাল খাঁটি মধু নিয়ে যান। মধু 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 কত করে গো? 800 টাকা কেজি। 1 টাকা কম বললে বিক্রি নাই। কি বললা? 800 টাকা কেজি? আমতারা বাজার 300 টাকা কেজি মধু, তাও কেউ কিনছে না। তোমার আবার কি মধু 800 টাকা কেজি নিবা বলছো? তোমার আবার মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? চাচা, আমতলা বাজারে যে 300 টাকা কেজি মধুটা পাও না, ওটা মধু না, চিনি মিশানো শরবত। আর আমার মধু হচ্ছে সুন্দরবন থেকে আনা কলসা ফুলের মধু। এই মধু একবার মুখে দিলে গলা দিয়ে নামার আগে বুক ঠান্ডা হয়ে যাবে। বাবা, কথা তো খুব ভালো শিখেছ। বাবু, তোমার মধু যে খাতি, তো কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়া আলমগীর কোনোদিন ব্যবসা করে না। এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। দেখছো কেমন দাও দাও করে জ্বলছে? এত যদি ডুপ্লিকেট মধু হইতো তাহলে পানি মিশানো থাকতো, আর পানিতে কোনোদিন আগুন জ্বলে না। আমার যে খাঁটি মধু সেটা আপনারা সাক্ষী, এই আগুন সাক্ষী। বলেন আর কি প্রমাণ চাই? আরে সর্বনাশ! এ সরেন সরেন সরেন, সাইড দেন সাইড দেন। এ ভাই, আমাকে 2 কেজি মধু দাও তো তাড়াতাড়ি। তোমার এই মধু এত সুন্দর, আহা হা হা হা। 1 চামচ মধু খাইয়ে দিয়েছে আমার শাশুড়িকে। আমার শাশুড়ি 8 বছর ধরে হুকিং কাশিতে ভুগছিল। সঙ্গে সঙ্গে এই মধু খেয়ে তিরিং তিরিং করে নাচতে লেগেছে। দেখছো আর কি প্রমাণ চাই বলো? এই থামো থামো, এত ভিড় জমালে হবে না। লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও। লাইনে না দাঁড়ালে একজনা করে দিব না। আরে সর্বনাশ! এবার কি মধু রে? মধু কে হুপিং কাশি ভালো হয়ে গেছে। বাপ, আমাকেও 1 কেজি দাও তো, শুধু হুপিং কাশি হয়। এই লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান। এইবার ভিড় করলে মধু বিক্রি নাই, লাইনে নেবেন। সাইড দিন ম্যাডাম, সাইড দিন। এই লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান। এরকম ভিড় করলে মধু বিক্রি নাই, লাইনে নেবেন। আমি লাইনে দাঁড়াই না, আমি যেখানে দাঁড়াই সেইখান থেকেই লাইন শুরু হয়। আপনি এই কাঠিটা চালান তো দেখি আপনার মধু কতটা খাঁটি। কি হলো, চালান। দেখুন আপনারা কিভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে। এই দিশলাইয়ের কাঠির মাথায় সাদা কি লাগানো? মোম। মোমে তো আগুন ধরবেই। দেখুন আপনারা, ভালো করে দেখুন, মধু জ্বলছে না, দিশলাইয়ের কাঠি জ্বলছে। আচ্ছা, আপনি কে বলেন তো? একটা গরিব মানুষের পেটে লাথি মারছেন। আমি কে? আমি ফুড সাপ্লাই অফিস থেকে এসেছি। এই দেখুন। ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেব? যে মানুষকে দিনের পর দিন মিথ্যে বলে ব্যবসা চালিয়ে যায় তার কোনো ছাড় নাই। দেখি সকাল থেকে কত টাকার বিক্রি করেছিস। কি করবি? থানায় যাবি না এই টাকাগুলো দিয়ে দিবি? ম্যাডাম ম্যাডাম, আপনি এসেছেন, আমাদেরকে বাঁচান। এই দেখেন, এই লোকের কাছ থেকে আমি মধু কিনে নিয়ে গেছিলাম। কাল আমার শাশুড়িকে খাওয়ানোর পরে আমার শাশুড়ি সকাল থেকে বাথরুমে যাচ্ছে আর আসছে। আরে সর্বনাশ, চল থানায়। ম্যাডাম ম্যাডাম, আমাকে থানায় নিয়ে যাবেন না। হে দেখেন, আমার কাছে যে টাকা আছে এগুলো সব আপনি নিলেন। আজমিরা, দেখ কি সুন্দর নৌকা বানালাম। তোর নৌকা তো কাগজে, দেখ এখনো ডুবে যাবে। কাগজের নৌকা তাই কি, বড় হয়ে আমি একটা কাঠের নৌকা কিনবো। তুই নৌকা করে তোকে সারাদিন ঘুরে নিয়ে বেড়াবো। তাই আমি তোর কে যে আমাকে তো ঘুরে নিয়ে বেড়াবি? কেন তুই জানিস না আমি তোকে ভালোবাসি। আমি বড় হয়ে তোকে বিয়ে করবো, বলে দিলাম। যা, বড় হলে তুই আমাকে চিনতেই পারবি না। আমি তোর নানার বাড়িতে বেড়াতে এসেছি, কদিন পরেই চলে যাব। কে বলেছে চিনতে পারবি না? কি রে, কি ভাবছিস? আপু জানিস, এই মেয়েটাকে কেন জানি না আজমিরা মতো লাগছে।
তুই পাগল হয়ে গিয়েছিস। তোর আজমিরা হবে ফুড সাপ্লাই অফিসার। দেখ গাওয়ার বিয়ে হয়ে এতদিন 2-3 ছেলের মা হয়ে গিয়েছে, আর ওই মেয়েটাই যদি তোর আজমিরা হবে তাহলে তোর সারাদিনকার জমানো টাকাগুলো নিয়ে চলে যাবে। যত সব তোর মাথা গিছে, পুরা মাথা গিছে। না ভাই, এত সহজে আমার ভুল হবে না। ওই আজমিরা যাকে আমি ছোট থেকে কথা দিয়েছিলাম বিয়ে করব। শোন, ওইসব কথা বাদ দে, এখন কি করে খাবি ওই চিন্তা ভাবনা কর। এই ফুড সাপ্লাই অফিসার চলে এসছে, এই ব্যবসা করে আর খেতে পাবি না। তাহলে কি করব বল? বন্ধু, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে, চল আমরা এবার ওই ব্যবসা করি। আসেন আসেন, যার বাড়িতে মুরগি আছে তার বাড়িতে টাকা আছে। শুধু মুরগিটাই জানে না সে কত বড় লোক। এই ডিম রাজা পাউডার 1 চিমটি খাওয়ান। যেই মুরগি 7 দিনে 1টা করে ডিম দেয়, সেই মুরগি দিনে 2টো করে ডিম দিবে। আর যেই মুরগি আজ পর্যন্ত একটাও ডিম দেয়নি, সেই মুরগি লজ্জায় পড়ে একসাথে 4টি করে ডিম দিবে। মুরগি কি তোমার কথা শুনে ডিম দিবে নাকি? মুরগি আমাদের বাড়ি এক যুগর আছে, কেউ তো একটার বেশিও ডিম দেয় না। আজ 10 বছর থেকে আমি মুরগি পুষছি। আরে আমার কথা শুনে কেন ডিম দিবে? এই দেখো, আমার এই পাউডার যদি তোমার মুরগিকে একবার খাওয়াও তাহলে ডিম দেওয়া শুরু করে দিবে। অত্যাধুনিক বিজ্ঞানের প্রযুক্তিতে আমার এই পাউডার বানানো। এই পাউডার আছে সামুদ্রিক ঝিনুকের গুঁড়ো, বিদেশি ঘাসের রস আর একটা গোপন জিনিস। তা গোপন জিনিসটা কি জিনিস? আরে ভাবি, গোপন জিনিসটা বললে কি আর গোপন থাকবে? না, তা থাকবে না। তাহলে যে তখন কোম্পানি আমার নামে মামলা করবে। তাহলে ভাই, এই পাউডার কিনলে আমার মুরগিতে ডিম দিবে? দিবে না মানে ডবল করে ডিম দিবে। হ্যাঁ, তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। আরে দিবে গো, 4টি করে ডিম দিবে। ভাই ভাই, আমাকে আরো 2000 টাকার ওষুধ দাও। তোমার এই ওষুধের এত কাজ গো, আমার এই মুরগি 2 বছর ধরে ডিম পারত না। তোমার এই ওষুধ খাওয়া মাত্রই আজ আমার মুরগি 4টা ডিম দিয়েছে। হ্যাঁ, দেখলা ভাবি, এবার আমার কথা বিশ্বাস হলো তো? ঠিক আছে ঠিক আছে, আমাকেও দাও ভাই। আচ্ছা দিচ্ছি, সবাই এক লাইনে দাঁড়ান। একবারে 4টি ডিম পারবে মুরগিতে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার জানে কেমন কেমন মনে হচ্ছে। আরে তোমার চিন্তা কি, পাউডারটা কিনে নিয়ে চলে যাও তো। আমার মুরগিতেও ডিম পারতক না, তারপরে ভাইয়ের কাছ থেকে পাউডার কেনার পর থেকে আমার মুরগিতেও 4টা করে ডিম পারে। কিন্তু একবারে 4টি ডিম কি করে পারে? আরে একবারে কেন পারবে? 4 বেলাতে 4টি ডিম পারবে। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, রাত্রে একটা। ও তাই বুঝবা তো। ঠিক আছে, আমাকেও দাও। 60 দিন। আগের দিন তোকে না এই চিটারি ব্যবসা করার জন্য ফাইন করলাম। কি ভেবেছিস তুই, শুটবুট পরে হিরো হয়ে গেলে আমি তোকে চিনতে পারবো না? আজ তোকে ছাড়বই না, চল থানায়। আপনার নাম কি আজমিরা? আশ্চর্য তো, তুই আমার নাম জেনে কি করবি? চল থানায়, আর না হলে এক্ষুনি 50,000 টাকা জরিমানা দে। ম্যাডাম ম্যাডাম, আমার কাছে তো অত টাকা নাই। এই দেখেন, এই করে টাকা হয়েছে, এই করে টাকা নিয়ে আমাকে ছেড়ে দেন। শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, আর দ্বিতীয় দিন যদি তোকে এই চিটারি লাইনে দেখি তাহলে তোকে ডাইরেক্ট জেলে ভরে দেবো। কিরে, তোকে কতবার বলেছি তোর এই হারাম পয়সার খাবার আমার বাড়িতে আনবি না? তাও তো লজ্জা হয় না? আমি হারাম টাকা ইনকাম করে পাপ আমিই করছি, তুমি কেন খাবে না? চুপ কর তুই, তুই আমাকে মা বলে ডাকবি না। যেদিন থেকে তুই এই হারাম পথে ইনকাম করতে শিখেছিস, সেদিন থেকে আমি আমার মন থেকে তোকে মুছে দিয়েছি। আমি ভেবেছি আমার একটা ঠিক আছে মা, তুমি আজকের মতো খাও, আর কোনোদিনও আনবো না। বন্ধু, তুই যাই বলিস, এই দুবার আমার কাছ থেকে টাকাগুলো ঝেড়িলি চলে গেল। ও কোনোদিনই ফুড অফিসার হতে পারে না। আমার যা মনে হচ্ছে ওই আমার আজমিরা, যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। সেটাই যদি হয় তাহলে তোর আজমিরা ফুড সাপ্লাই অফিসার কি করে হলো? এর তদন্ত আমাকে করতেই হবে। কিন্তু ওকে তুই খুঁজে বার করবি কিভাবে? যেভাবেই হোক আমি ওকে খুঁজে বের করবই। এমনিতেও আমাদের ইনকাম বন্ধ, তার থেকে ওকে খুঁজে বের করি।
কবে থেকে এগুলো বিক্রি করছো? দেখি মালগুলো দেখি। আরে সর্বনাশ, এক্সপায়ার ডেটের মাল বিক্রি করছো? দাঁড়াও, এক্ষুনি পুলিশকে আমি ফোন করছি। পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, আর না হলে 10,000 টাকা আমাকে দাও। 10,000 টাকা মুখের কথা ম্যাডাম, আমি 1 টাকাও দিতে পারবো না, পুলিশে ধরে নিয়ে যাবে। যা, এমন জায়গায় আসলাম, একটা কানা করিও পাওয়া যাবে না। 10,000 টাকা যদি না দাও, অন্তত 5,000 টাকা তো দাও। 5,000 টাকা নাকি? 1 টাকা দিতে পারবো না। আমার খালাতো ভাই ফুড সাপ্লাইয়ের অফিসার, আমি ওকে ফোন করে দেখছি কিসের জন্য যে ঘুষ নেবে তাও আমি দেখছি। अब तू गया बेटा। এই থামো, কে তুমি? সত্যি কথা বলো, আর দেখি তোমার হাত দেখি। আজমিরা, আমাকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো না। তুমি আজমিরা, আর এই যে তোমার কাটার চিহ্ন। আরে এতদিন তুমি আমার থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছো কেন তাই বলো। তোমার কি আমাকে দেওয়ার কথা কিচ্ছু মনে নেই? আমি একবার যখন তোমাকে পেয়েছি, আমি আজ ছাড়ছি না। আমি আজকে তোমাকে বিয়ে করতে চাই। দেখো, এইভাবে বিয়ে করতে চাই বললে তো আর বিয়ে করা হবে না। তুমি আমার বাড়িতে আসো, মার সাথে কথা বলো। মা যদি রাজি থাকে, নিশ্চয়ই তোমাকে আমি বিয়ে করব। ঠিক আছে, অ্যাড্রেস বলো। দেখো বাপ, তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ, আমি বিয়েতে রাজি। দুই পক্ষই যখন রাজি, তাহলে সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটাই না হলে এদের বিবাহ সম্পূর্ণ করা হোক। আচ্ছা ঠিক আছে। জানো আজমিরা, তোমাকে সেই আমি 15 বছর ধরে এই একইভাবে খুঁজে যাচ্ছি। রাগ করেছ আমার উপর? কি গো, কথা বলছো না যে? কিন্তু যে মানুষ 15 বছর অপেক্ষা করে, সে তো আর হাত ধরে টানবে না, সে পা ধরে টানবে। এইটা তোমার পুরনো স্বভাব। ছোটবেলা তো তুমি রাগ করলে 2-3 দিন আমার সঙ্গে কথা বলতে না, তারপর আমি মুড়ি এনে দিতাম, চানাচুর এনে দিতাম, তারপরে তুমি আমার সঙ্গে কথা বলতা। কি আর করব, দোকান তো এখন বন্ধ, মুড়ি চানাচুর তো আর পাওয়া যাবে না। হে নাও, আমার কাছে বাদাম আছে, খাও। আশ্চর্য তো। আজমিরা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আজমিরা, এ আজমিরা। কিরে আলমগীর, কেমন আছিস বল? ভালো না রে ভাই, আজ 2 দিন থেকে তোর ভাবি আমার সঙ্গে কথাই বলছে না। কি আর করবি, নতুন বউ, তার জন্যই মনে হয় কথা বলতে লজ্জা করছে। তুই জানিস নি ও কেমন মেয়ে? ওকে লজ্জা করা মেয়ে। তাও তো ঠিক, তাহলে ও কথা কেন বলছে না? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর হয়ে বুঝিয়ে বলছি, দেখবি ঠিক কথা বলবে। ভাবি, ও ভাবি, খুলো। কেমন আছো? কথা বলো, কেমন আছো? কি গো বলো। ভাবি, ও ভাবি, আরে আশ্চর্য, এমন কেন করছো? কথা তো বলো। বিয়ের আগে আমাদের কাছ থেকে জোর করে ফাইন নিলে, আর এখন কথাটাও বলছো না। ভাবি, ও ভাবি, কি গো কিছু বলছো না যে? কথা বলো। কি গো ভাবি, ও ভাবি, ভাবি। আমি কথা বলতে পারি না। আজমিরা আমার বোন, আমি তার বড় বোন, আমরা দুজন একই রকম দেখতে। আলমগীর, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আলমগীর, যে মেয়েটাকে তুই বিয়ে করেছিস সেটা আজমিরা না, ওটা আজমিরার বড় বোন। ওরা দুজনে একই রকম দেখতে, আর ওরা যমজ বোন। এ তুই কি বলছিস? মা, মা, শিগগির বেরিয়ে আসেন। কি হয়েছে বাপ, তুমি এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে মানে? আপনি আমার সঙ্গে ঠকবাজি করেছেন। আপনি আপনার বুবা মেয়েটাকে আমার গলায় গছিয়ে দিয়েছেন। আমি আজমিরাকে ভালোবাসতাম, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আপনি ওর জায়গায় ওর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন।
মুখ সামলে কথা বলো, তোমাকে জামাই বলে ছেড়ে কথা বলবো না। আমার মেয়েকে হাতের জিনিসপত্র নাকি যে তোমার উপরে গুছিয়ে দিয়েছি? তুমি তো আগে এসে আমার মেয়েকে বিয়ে করবো বলেছো। আমি তো আপনার ছোট মেয়ে আজমিরাকে বিয়ে করতে চেয়েছিলাম, আপনার বড় মেয়েকে তো আমি বিয়ে করতে চাইনি। কে আমার মেয়ে? আমার একটাই মেয়ে, আর আজমিরাকে আমি আমার মন থেকে সেই দিনে মুছে দিয়েছি যেদিন ও হারাম টাকার ইনকাম করে আমার বাড়িতে এনেছে। আর তাছাড়া এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি তো নিজে থেকে বললা আমার মেয়েকে বিয়ে করবো, আমার মেয়েকে দেখলা, আমার মেয়ের সঙ্গে কথা বললা, তারপরে তো বিয়েটা একটা ফাইনাল হয়েছে। এখন বললে তো তা শুনবো না। আমি বুঝতে পারিনি, ওদের দুজনের চেহারা তো একই রকম, আমি কি করে বুঝবো? সেটা আমি জানিনি, এখন ও তোমার বিয়ে করাবো। ঠিক আছে, তাহলে আপনার মেয়ে আপনি রেখে দেন, আমার বউ লাগবে না। আর আজমিরা, তুমি কি আমার সাথে কাজটা ঠিক করলা? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার বোনকে না। কেন করলে তুমি আজমিরা এমনটা? তুমি জানতে চাও কেন করলাম? শোনো তাহলে। আজিজা জন্মের পর থেকেই কথা বলতে পারে না। আমরা দুজন যমজ বোন, মায়ের পেট থেকে একদিনেই জন্ম নিলাম। আমার গলায় জবান আছে, কিন্তু ওর গলায় জবান নেই। ছোটবেলায় যখন নদীর ধারে খেলতাম, তখন তুমিও আমার সাথে খেলতে, মনে আছে? আর আজিজা দূর থেকে বসে সেটা দেখতো, কারণ আমি কথা বলতে পারতাম আর সে পারতো না। প্রথম থেকেই সবকিছু আমার সাথেই ভালো হয়েছে। আমার লেখাপড়া, খেলাধুলা, বন্ধুত্ব এবং ভালোবাসা সবকিছু আমার সাথেই ভালো হয়েছে। আর ও শুধু দূর থেকে দাঁড়িয়েই দেখেছে। আব্বু মারা যাওয়ার পর যখন খেতে পাচ্ছিলাম না, তখন ঘর ছেড়ে বেরিয়েছিলাম, মানছি। কিন্তু কার জন্য গিয়েছি? আমার মায়ের ওষুধের জন্য, আমার বাবা বোনের জন্য। কারণ ও কথা না বলতে পারলে কি হবে, ওর মধ্যেও একটা মন আছে। তাই বলে তুমি আমার সঙ্গে এইভাবে খেলা করলে? খেলিনি আলমগীর, হিসাব মিলিয়েছি। সেদিন তুমি বলেছিলে তুই যেমনই হোস আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কষ্ট দিতে পারে না। আমি জানতাম একবার যদি তুমি ওকে মেনে নাও, তাহলে আর কোনোদিন তাড়াতে পারবে না, কারণ তোমার চোখে ওটাই আমি। এখন তুমি যা কিছু করো, থানায় যাও, কোর্টে যাও, কিন্তু আমার বোনকে কষ্ট দিও না। ও খুব নিষ্পাপ, ছোট থেকে কথা বলতে পারে না, আর ওর জন্য আমার খুব কষ্ট হয়। আর আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে, তাই ওকে তোমার হাতেই তুলে দিয়েছি। না, এ আমি কখনোই মানবো না। শোন, জীবনে যা কিছু করলাম ঠকে গেলাম, এইবার আর ঠকছি না। এই রাস্তায় আজকে সিরাজ ভাই 10 লাখ টাকা তুলে নিয়ে আসবে জমি কেনার জন্য। আজকে ওই টাকাটা ছিনতাই করব, যা হবে হবে। কিন্তু পুলিশে ধরে ফেললে বিপদ হয়ে যাবে, সামনে পুলিশ ডিউটি করছে। আরে কিচ্ছু হবে না, ভয় পাস না তো, এমনিতেও তো জীবন নষ্ট। চল দেখছি। গাড়ি থামা, গাড়ি থামা। এই, তুই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিস, আমার কাছে খবর আছে, দে শিগগির টাকা। না, এই টাকা আমি কিছুতে দিতে পারবো না। এই টাকা আমার অনেক কষ্টের টাকা, তোমরা আমাকে ছেড়ে দাও। দিবিনি? দে শিগগিরি। এইদিকে কেউ গেল? দেখলি বন্ধু, আজ আমাদের দুজনের জেল হয়ে যেত। তোর বউ বোবা হলে কি আমাদের জীবনটা ঠিকই বাঁচিয়ে দিল। আমার মন বলে ভালোবাসা ওইসব দেখে হয় না, ও তোকে সত্যিকারের ভালোবাসে। আর তুই যে মেয়েটার জন্য ছুটে বেড়াচ্ছিস, ও আসলে একটা বেঈমান, চিটিং বাস। তাই আমি বলি কি, তুই তোর বউয়ের সঙ্গে সংসারটা কর। এতদিন পর তুমি আজ হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? মা, আসলে আমারই ভুল, আমাকে ক্ষমা করে দেন। শোনো, আমি জানি তুমি কথা বলতে পারো না, কিন্তু তুমি শুনতে তো পারো। তাহলে শোনো, বিয়েটা তোমার সঙ্গেই হয়েছে, কবুল আমি তোমাকেই বলেছি। তুমি ইশারাও দিয়েছো, উপরওয়ালা যা লিখে দিয়েছে ওটা আমি ছিঁড়তে পারবো না, আর ছিঁড়তেও চাই না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই জীবনে কখনো আজমিরার নামটা আমার মুখেও আসবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার বিয়ে করাবো। আমি তোমাকে ভালোবাসি। আমি এইসব চুরিদারি ছেড়ে দিয়ে, চিটারি ছেড়ে দিয়ে আমি একটা ছোট্ট দোকান দেব। আমি অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। তুমি চা বেচবে,
আর আমি বিস্কুট বেচবো। এক পয়সাও কারো কাছ থেকে বেশি নেবো না। দুদিনকে দুনিয়া, কি হবে টাকা পয়সা? আজমিরা, তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই। তুমি না থাকলে সঠিক ভালোবাসা কাকে বলে সেটা আমি অনুভব করতে পারতাম না। তুমি কেমন মেয়ে, তোমাকে যেন আমি ধরতে না পারি তার জন্য তুমি নিজের বোনের হাতটা। আলমগীর, ভালো আমিও তোমাকে বাসি, কিন্তু আমার বোন তো নিষ্পাপ, ও তো কথা বলতে পারে না। আর আমি জানি ওই তোমার জন্য সঠিক মানুষ হবে। তুমি আমার বোনকে সুখে রেখো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দীর্ঘদিন ধরে চুরি এবং চিটিং বাজের অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। মা, পারলে তোমার এই অভাগিনী মেয়েটাকে তুমি মাফ করে দিও।